হ্যাঁ হ্যাঁ, আমি বিকাশ দত্ত বলছি। আপনি থানায় থাকতে সামান্য একটা এসআই এর এত বড় সাহস হয় কি করে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ এক্ষুনি দেখছি স্যার, এক্ষুনি দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার। এই এই লকআপ খোলো, খোলো লকআপ। এটা আপনি কি করছেন স্যার? এখনো 7 দিন হয়নি আপনি থানায় এসেছেন। কোথায় কি করতে হবে সেটা আপনার কাছে আমি শিখতে হবে নাকি? লকআপ খোলো, খোলো। না না স্যার, ওকে ছাড়া যাবে না। ও একটা ক্রিমিনাল, বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে। তাছাড়া চোরা কারবারি করতে গিয়ে ধরা পড়েছে। চুপ করুন, আমি যা বলছি তাই শুনুন। ওকে ছেড়ে দিন আপনি। না স্যার, ওকে ছাড়া যাবে না। আপনি যদি আমার কথা না শোনেন, আমি কিন্তু এসপি সাহেবের কাছে আপনার নামে কমপ্লেন করব। দাঁড়ান। লক আপ খুলে আসামিকে বের করলে হিসেব ঠিক রাখতে আপনাকে লকআপে ঢুকতে হবে। রাজি থাকলে বলুন। সিপাহি কেন, আমি নিজে হাতে লকআপটা খুলে দিচ্ছি। নিজে তো কাজ করবেনই না, অন্য কেউ করতে চাইলে সেটাও করতে দেবেন না। কি হলো বলুন, নিজের ঘরে যাবেন না লকআপে ঢুকবেন? যান, ঘরে যান, যান। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। কিন্তু আপনি হঠাৎ এখানে? হঠাৎ করে আসেনি, বিকাশ দত্তর মেয়ে জয়া ফোন করে জানিয়েছে। সাহস না থাকলে ও একা 4-5 জন ডাকাতকে ধরতে পারে? কি তাই বলে তিনুকে লকআপে ঢোকাবে, যেখানে জানে ও তিনু আমার লোক? ও তো আর থানার বড়বাবু নয় যে তোমার সঙ্গে একটা মাসকাবারি ব্যবস্থা থাকবে। তোমার লোকেরা যা ইচ্ছা তাই করে বেড়াবে আর ও মুখ বুজে সহ্য করবে। তুমি বাবার বিরুদ্ধে কথা বলছো, তোমার এত বড় সাহস? তুমি অন্যায় করলে আমি তার প্রতিবাদ করবই বাবা। আসলে বাবা, ও হলো ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে তোমরা যতই ঘরের শত্রু বলো না কেন, বিভীষণ কিন্তু ঘরের শত্রু ছিল না। রাবণের মতো একজন দুষ্ট লোকের অন্যায়ের প্রতিবাদ করেছিল বিভীষণ। ভাঙচোরটা কে করলো, কারা করলো তুই জানিস না? তুই আগে বল, এই পুলিশের চাকরি তুই কবে ছাড়বি? বল, এই পুলিশের চাকরি তুই কবে ছাড়বি? ঠিক আছে, আমিও দেখব রানা কত দূর যেতে পারে। সামান্য একটা উটকো ঝামেলার জন্য তিনুকে এতগুলো দিন গারদে কাটাতে হচ্ছে। আর 2 দিন আমি দেখব, তারপর অন্য কথা। দরকার হলে জেলের গরাদ ভেঙে বার করে আনবেন, তাই তো? তুমি এখানে কি চাই তোমার? আপনার পোষা গুন্ডাদের, তারা আমার বাড়ি ভাঙচুর করে এসেছে, আমি এখন আপনার বাড়ি ভাঙচুর করব। বলুন কোনটা ভাঙবো, এই দামি জিনিসপত্রগুলো না আপনার মুখটা? তুমি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। সামান্য একটা পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে থ্রেট করছো। থ্রেটই তো করছি, এখনো তো গায়ে হাত তুলেনি। রানা মিত্রকে ভয় দেখিয়ে কেউ কোনোদিনও কোনো কাজ করতে পারেনি, পারবে না। আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে একটা এমএলএ আর সাধারণ মানুষ এক। প্রয়োজন হলে আমি আপনাকে আর আপনার ছেলেকে জেলের ঘানি টানাতেও পিছপা হব না। এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। আমাকে না সামলে নিজের বাবাকে সামলাও। আর শোনো, যে গুন্ডারা আমার বাবার গায়ে হাত তুলেছে, গুন্ডাদের সঙ্গে তাদের পান্ডাকেও কোমরে দড়ি পরিয়ে যদি হাজতে চালান করতে না পারি, তাহলে আমার নাম রানা মিত্র নয়।